বক্রতুণ্ডায় হুম নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। অর্থাৎ আজকে আমি আলোচনা করব পুরুষোত্তম মাস অর্থাৎ বা অধিক মাস। অর্থাৎ আজ 17ই মে থেকে শুরু হয়ে গেছে, 15ই জুন অবধি এটা চলবে। এই পুরুষোত্তম মাস বা অর্থাৎ অধিক মাস বলা হয় এই সময়টাকে, কারণ শ্রীকৃষ্ণের নাম অনুসারেই কিন্তু পুরুষোত্তম মাস। এই সময় আমরা কি উপায় করব, এই একটা মাস কি আচার করব, তাহলে কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসে। অনেকে আবার একে বলছে মল মাস, অনেক জায়গায় দেখা যাচ্ছে তাকে বলা হচ্ছে মল মাস। আদৌ নয়, এটা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণের মাস বলা হয়। অর্থাৎ কারণ 32 মাস পর এই কিন্তু সময়টা আসে, অর্থাৎ পুরুষোত্তম মাস আসে। তাই অতি অবশ্যই কিছু উপায় করুন, জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো, এই পুরুষোত্তম মাস চলাকালীন কখনোই বিবাহ করা উচিত নয়, ঠিক তেমনি গৃহপ্রবেশ করা উচিত নয়। যদি আপনি কোনো জমি বা বাড়ি কিনছেন, কোনো শুভ কাজ করবেন না, এটা মাথায় রাখবেন। তার সাথে সাথে নতুন কোনো ব্যবসা শুরু করবেন না। তার সাথে সাথে গাড়ি বাড়ি ফ্ল্যাট কিনবেন না, শুধু এই জায়গাটুকুনি আপনাদের বলবো কিনবেন না। ঠিক তেমনি যদি পুরুষোত্তম মাসে অর্থাৎ দেবতাদের যদি আপনি সেবা করতে পারেন, তাহলে কিন্তু জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। এবং আপনি যদি অর্থাৎ ধ্যানের সাথে সাথে আপনি মন্ত্রপাঠ যদি কিছু করতে পারেন, আত্মার সাথে আত্মার কানেকশন তৈরি হবে এই পুরুষোত্তম মাসে। তাই যারা দেখবেন বৈষ্ণব, তারা কিন্তু এই সময় সব সময় অর্থাৎ শ্রীকৃষ্ণের ধ্যানে তারা মগ্ন থাকেন, তারা শ্রীকৃষ্ণের ধ্যানে সব সময় মগ্ন থাকেন। তাই অতি অবশ্যই আপনাদেরকেও বলবো, এই সময় যদি আপনারা শ্রীকৃষ্ণের অর্থাৎ বা নারায়ণের যদি সেবা করতে পারেন, জীবনে বিশাল উন্নতি করতে পারেন। তার সাথে সাথে যদি আপনার বাড়ির পুরোহিতকে যদি একদিনের জন্য হলেও অন্নভোগ করাতে পারেন আপনার বাড়িতে ডেকে, তাহলেও কিন্তু আপনি বিশাল সমস্যা থেকে মুক্তি পাবেন, এটা শাস্ত্র জানাচ্ছে। তাই অতি অবশ্যই বলবো, এই সময় অর্থাৎ জপ করুন। যত জপ করবেন তত আপনার মধ্যে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। ঠিক তেমনি তার সাথে সাথে মেডিটেশন করুন, তাহলেও দেখবেন অতি অবশ্যই আপনার যে 9টা গ্রহ আপনার অধীন হয়ে যাবে। এই 9টা গ্রহকে কন্ট্রোল করার জন্য দেখবেন পজিটিভ হতে শুরু করবে। ঠিক তেমনি আপনার ভাগ্যের দ্বার খুলে যাবে। কারণ এই পুরুষোত্তম মাস অর্থাৎ 17ই মে থেকে 15ই জুন, এই পুরুষোত্তম মাসে অতি অবশ্যই যদি বাড়িতে কোনো শুভ কাজ হচ্ছে না আপনার বাড়িতে, দেখে নিন। বা আপনার বাড়িতে ইনকাম করছেন, সেভিংস হচ্ছে না, বা আপনার বাড়িতে আর্থিক অনাটন লেগেই আছে, কোনো না কোনো কারণবশত আপনি মাথা ঠিক রাখতে পারছেন না এই আর্থিক কারণের বশত, সেই কারণে জীবন যুদ্ধে আপনি দিশেহারা হয়ে পড়ছেন, তাহলে অতি অবশ্যই এই যে অর্থাৎ পুরুষোত্তম মাস বা অধিক মাস, তাহলে বলবো এই সময় অতি অবশ্যই শ্রীকৃষ্ণের বা নারায়ণের সেবা করুন। প্রতিদিন যদি অতি অবশ্যই প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যদি আপনি স্নান করে, অর্থাৎ নারায়ণ যদি আপনার বাড়িতে থাকে বা শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি থাকে, তাকে অভিষেক করুন। দুধ ঘি মধু দই গঙ্গা জল দিয়ে তাকে অভিষেক করুন। অভিষেক করার পর অতি অবশ্যই তুলসী পাতা এবং মাখন তাকে ভোগে দিন। যদি এটা করতে পারেন এই একটা মাস করে দেখুন না, বিশাল উপায় পাবেন। ছোট্ট উপায় আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। কারণ আমাদের সৃষ্টিকর্তাই কিন্তু তার হাতে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে, সে ভালোই হোক আর খারাপই হোক, সবকিছু কিন্তু তার হাতের মধ্যেই রয়েছে। তাই অতি অবশ্যই তার আশীর্বাদ পাওয়ার জন্য এই একটা মাস অতি উত্তম। 32 মাস পর পর কিন্তু এই যোগটা আসে, অর্থাৎ পুরুষোত্তম মাসটা কিন্তু আসে, এটা কিন্তু মাথায় রাখা উচিত। তাই আমি আপনাদেরকে বলবো, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্রে অর্থাৎ তুলসী গাছকেও যদি আপনি সেবা করতে পারেন, তাহলেও দেখবেন আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটবে। তুলসী গাছের মধ্যেই যখন দেখুন নারায়ণের সাথেই কিন্তু রয়েছে তুলসী গাছ, ঠিক তেমনি লক্ষ্মীর সাথেও রয়েছে জুড়ে নারায়ণ। তাই লক্ষ্মীকে সেবা করুন, নারায়ণের সেবা করুন, তার সাথে সাথে তুলসী গাছের সেবা করুন। যখনই আপনি এইগুলো করবেন, দেখবেন অতি অবশ্যই, আমার কথাটা লিখে নিন, অতি অবশ্যই দেখবেন আপনার জন্মছকে যে দোষগুলো সৃষ্টি হয়েছিল, যে জন্য আপনি ঝামেলায় জড়িয়ে পড়ছিলেন, যে কারণে আপনার আর্থিক অনটন চলছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন।
অতি অবশ্যই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। তার সাথে সাথে বলবো অতি অবশ্যই সুন্দরকাণ্ড যেটা আপনি পেয়ে যাবেন, যদি আপনার কাছে বই থাকে তো খুব ভালো, না হলে আপনি সোশ্যাল সাইটে গিয়ে সুন্দরকাণ্ড লিখবেন, তার যদি মানে পাঠ করতে পারেন বা সেটাকে যদি শ্রবণ করতে পারেন, মানে অর্থাৎ কানে যদি শুনতে পারেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অতি অবশ্যই ভালো। তার সাথে সাথে বলবো বিষ্ণু সহস্র পাঠ, বিষ্ণু সহস্র পাঠ করাটা এই সময় বিশাল কার্যকারী। তার সাথে সাথে আপনার আশেপাশে অর্থাৎ আপনার বাড়ি থেকে একটু দূরে কোথাও যদি অসহায় মানুষকে পান, দেখুন জীবের মধ্যেই কিন্তু রয়েছে আমাদের ভগবান, তাকেই খুঁজে পান। যদি সেখানে অসহায় কোনো মানুষকে যদি আপনি দেখতে পান, দেখবেন তাদেরকে যদি আপনি রেশন বলতে কি বোঝায়, চাল ডাল তেল নুন এইসব যদি আপনি এই মাসে কাউকে যদি সেবা করতে পারেন, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে অতি অবশ্যই ভালো। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো 3টে হোক বা 5টা হোক ব্রাহ্মণকে আপনি সেবা করুন। যে কোনো দিন আপনি বাড়িতে ডেকে তাকে সেবা করান, সেখানে আপনি দই চিড়ে খই খাওয়াতে পারেন, অন্ন খাওয়াতে পারেন, সেটা আপনার সামর্থ্য অনুযায়ী। এবং যখন করবেন তার সাথে সাথে একটা করে গীতা এবং অতি অবশ্যই একটা পইতে কিন্তু আপনি দেবেন, তার সঙ্গে কিছু দক্ষিণা অতি অবশ্যই দেবেন। তাহলে কি হবে, তাদের আশীর্বাদ অর্থাৎ সেই ব্রাহ্মণদের আশীর্বাদই কিন্তু আপনার কাছে প্রস্ফুটিত হবে। কারণ আমরা যখন বাড়িতে কোনো শুভ কাজ করি তখন কিন্তু তাদের হাত ধরেই আমাদের বাড়িতে কিন্তু সব মন্ত্র পাঠ ক্রিয়া যজ্ঞ সবকিছু হয়ে থাকে। তাই তাদেরকে আপনি ভগবান রূপে তাদেরকে সেবা করুন, দেখবেন আপনি যে কাজ উদ্দেশ্যে তাকে সেবা করছেন সেই জায়গাটা আপনার অতি অবশ্যই সাকসেস হবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, থেকে সর্বাণী ঘোষ বলছি। কোথা থেকে দিদি? ব্যারাকপুর থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার বয়স? বয়স 29 বছর। 29 বছর। বলুন, ডেট অফ বার্থ বলুন। 1/11/1996। 1/11/1996, তাই তো দিদি? হ্যাঁ হ্যাঁ, এবার দেখুন এক তারিখে আপনি জন্মগ্রহণ করেছেন, রবির সংখ্যা, হ্যাঁ আপনি হচ্ছেন রাজা। রাজা বলতে সব সময় আপনি একের সাথে যে কোনো যদি কাজ করেন, আপনার মধ্যে সেই পাওয়ারটা আছে সেই কাজটাকে চটজলদি যেভাবে হোক হাসিল করে নেওয়ার। হ্যাঁ কি না বলুন? হ্যাঁ আপনি লিডারশিপ হতে পারেন, আপনি রাজ্য রাজনীতিতে যেতে পারেন, কারণ আপনি এক সংখ্যার জাতক। তার সাথে সাথে আপনার কাছে ইউনিভার্সাল একটা নাম্বার আছে, যেটা হচ্ছে নাম্বার 6। 1996-এ আপনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 6 সংখ্যা আপনার কাছে সব থেকে বড় পাওয়ারফুল নাম্বার। আমি যদি যখন ছক দেখি, যখন নিউমোলজি এবং তার সাথে অ্যাস্ট্রোলজিটা যখন বিচার করি, 6 নম্বর 100 জনের মধ্যে অর্থাৎ 90 জনেরই থাকে না, কিন্তু আপনার কাছে অর্থাৎ ইউনিভার্সাল নাম্বার, আমরা যাকে বলি 6কে বলি ইউনিভার্সাল নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আপনার কাছে আছে। ঠিক আছে দিদি, এবার বলুন জন্মের সময় বলুন। রাত 10টা 15। 10টা 15। সবার আগে বলবো আপনি যদি কালো রঙের প্রতি আসক্ত থাকেন, কালো রং আপনাকে যদি বারবার টানে, সেইখান থেকে দূরে থাকবেন। না স্যার, কালো রং আমি একদমই পছন্দ করি কারণ না। এক সংখ্যার জাতকদের ক্ষেত্রে খুব খারাপ জিনিস। এবার তার সাথে এখানে ড্রাইভার নাম্বার দেখতে হয় আপনার, তারপরে কোয়া নম্বর বের করতে হয়, সেটা তো এই জায়গাটার মধ্যে সবকিছু বের করা যায় না, সেই জন্য আমি জাস্ট শুধু সংখ্যা তত্ত্ব অনুযায়ী ড্রাইভার নাম্বার দিয়ে বলে দিলাম। এবার আপনার জন্মের হচ্ছে শুক্রবার জন্ম, তাই তো? হ্যাঁ আপনার রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ মিথুন রাশি কর্কট লগ্ন, তাই তো? হ্যাঁ মিথুন রাশি কর্কট লগ্ন। এবার দেখুন আপনার জন্মকালীন যদি দেখা যায়, অর্থাৎ আপনার অর্থাৎ ভাগ্যস্থানে বারবার বিলম্ব হওয়া, কাজ বারবার আটকে যায়, তাই তো? এক চান্সে কোনো কাজ হয় না, হয় না, কারণ আপনার জন্ম ছকে পিতৃদোষ সৃষ্টি হয়েছে। এটা আপনি জন্ম লগ্ন থেকে সময় থেকে পেয়েছেন। এই জায়গাটা সবার আগে ঠিক করা উচিত। আপনাকে বহু মানুষ কিন্তু ধোকা দিয়ে যেতে পারে, দিয়ে গেছে কি না দিয়ে যেতে পারে, সেই জায়গা থেকে আপনি সাবধান থাকবেন, সেটা আপনাকে আমি বলে দিলাম। চতুর্থপতি লর্ড নিচস্থ হয়ে গেছে, অর্থাৎ সে কন্যা রাশিতে গিয়ে, অর্থাৎ শুক্র সে কন্যা রাশিতে গিয়ে নিচস্থ হয়ে শুক্র রাহুর কানেকশন তৈরি হয়েছে, রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে। কিন্তু আপনার দশম ভাগ্যপতি লর্ড কিন্তু কোথায় রয়েছে? আপনার ষষ্ঠে রয়েছে, নিজের ঘরেই রয়েছে। এইটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো দেখাচ্ছে। এবার বলুন আপনি কি জানতে চাইছেন? আমার কর্ম মানে চাকরির কোনো যোগ আছে কিনা, কি করলে ভালো হবে সেটাই জানতে চাই। দেখুন আপনার প্রথম কথা আমি আপনাকে একটা বলবো, আপনার যেহেতু লগ্নপতি লর্ড দ্বাদশে বসে আছে, অর্থাৎ মিথুন রাশি কর্কট লগ্ন,
জন্মস্থান থেকে আপনি যত দূরে যাবেন তত আপনার জীবনে ডেভেলপ আসবে। হুম, জন্মস্থান থেকে আপনাকে বেরাতে হবে দিদি, তবেই আপনি জীবনের উন্নতি পাবেন। এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। সেকেন্ড হচ্ছে আপনি যদি জল খুব কম খান, জল খুব কম খান না জল ভালোই খাই। ভাই, তাহলে একদিকে সুবিধা, যদি জল কম খেতেন তাহলে এতক্ষণে আপনার গায়ন সমস্যা এসে যেত বা অন্যান্য আরো সমস্যা দেখা দিত। রবি বুধ বুধাদিত্য যোগ, ট্যালেন্ট আছে, তাহলে বলবো আপনি যদি কোনো চাকরি ক্ষেত্রে যদি যোগাযোগ করছেন, জন্মস্থান থেকে দূরে যোগাযোগ করুন, হুম। তাহলেই আপনার জীবনে। কেমন চাকরি আমার পক্ষে ভালো হবে? আপনি কি দাঁড়ান 1 মিনিট একটু হোল্ড করুন, আমি বলে দিচ্ছি। আপনি এডুকেশন লাইন যদি আমি দেখি, অতি অবশ্যই আগে এডুকেশন লাইনটা দেখে নিই। পঞ্চমপতি অর্থাৎ শুক্র রয়েছে। আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি গ্রাজুয়েশন অবধি করেছেন। করেছি। আপনি যদি কোনো লেডিস আইটেমের উপর, সফিস্টিক জিনিসের উপর যদি কোনো কিছু করতেন, তাহলে জীবনে উন্নতি করতে পারতেন। ঘর সাজানোর হোক, যখন ইন্টেরিয়ার ডেকোরেশন একটা বলেন আমাদের কথায়, হ্যাঁ, হ্যাঁ এই সব দিকে কিন্তু আপনার ন্যাক প্রচুর থাকবে। আছে কি? হ্যাঁ এই দিকে যদি আপনি একটু ফোকাস করতেন, বা আপনি কোনো মার্কেট অর্থাৎ লেডিস আইটেমের উপর, শাড়ি হোক, এসবের উপর যদি কোনো দোকান করতেন, বা এইসবের দিকে যদি আপনি যেতে, আপনার ব্যবসা হবে, আপনার চাকরি হবে না, শুনে রাখুন। কারণ আপনি এক সংখ্যার জাতক। চাকরি করলেও 2 দিন পর সেই চাকরি ছেড়ে দিয়ে নিজে ব্যবসা করবেন। কারণ আপনার মতের মিল হলেই রইল ঝোলা, চললাম ভোলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ সেই কারণে আপনি কিন্তু কারোর অধীনে কাজ করতে পারবেন না। হুম আপনি আপনার অধীনে লোকে কাজ করবে সেটা আপনি মানবেন, কিন্তু সেই কারণে বলবো আপনার ব্যবসা করলে সুবিধা হবে। আর এই জন্মছকে যে পিতৃদোষটা আছে, অর্থাৎ সেইটা যতক্ষণ না ঠিক না করবেন, ততক্ষণ কিন্তু আপনার জীবনের ভাগ্যে বারবার বাধার সৃষ্টি হবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, রাখছি তাহলে। ওকে, হ্যাঁ দেখুন এই যে জন্মছকটা নিয়ে আমি অ্যানালাইসিস করছিলাম, জন্মের তারিখ হচ্ছে 1 তারিখ। একে অতি অবশ্যই করতে হবে কি, এ কিন্তু চাকরি কারোর কাছে করতে পারবে না। কারণ এ সবসময় অন্যের গোলামি কেউ করবে না। কারণ রবি সংখ্যা রাজা, রাজা তো কারোর কাছে গোলামি করতে পারে না। তাই অতি অবশ্যই সবার আগে জানতে হবে এই যে জন্মছকে যেটা আমি আলোচনা করছিলাম, কারণ এ নিজে কোনো ব্যবসা করলে জীবনে প্রচুর প্রচুর উন্নতি করতে পারবে। তার সাথে সাথে এর ড্রাইভার নাম্বার কি হচ্ছে 1, কানেক্টর নাম্বার কত আছে, কোয়া নাম্বার কত আছে, এটা যদি ক্যালকুলেশন করা যায়, যদি এর অর্থাৎ 8 বেরায়, 8 হচ্ছে এর কাছে সব থেকে খারাপ। কারণ রবির সাথে শনির কিন্তু কানেকশন কখনোই ভালো থাকে না, সেই জন্য সেইটা আগে দেখা দরকার। তার সাথে সাথে এর ফোনের, আমরা যে ফোনটা ইউজ করছি, সেই ফোনের নাম্বারটা টোটাল 10টা ডিজিটকে যখন আমরা, অর্থাৎ 10টা সংখ্যাকে যখন আমরা যোগ করছি, সেটা যদি নাম্বার 8 আসে, সেটাও কিন্তু এর জীবনে অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। ঠিক তেমনি নামের স্পেলিংটাও যদি দেখা যায় 8 আসছে, তাহলেও কিন্তু এর ক্ষেত্রে বিপজ্জনক। কারণ অতি অবশ্যই 1-এর সাথে কখনোই 8 চলে না। 1-এর সাথে যদি 9 যদি যায়, অতি উত্তম, সে রাজা হয়ে থাকবে। 1 আর 9-এর কানেকশনে কিন্তু বিশাল বড় বড় মানুষ আজকে পৃথিবীতে, অর্থাৎ তারা আজকে বিশাল বড় বড় জায়গায় রয়েছে। যাই হোক, যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, এই পুরুষোত্তম মাস বা অর্থাৎ বা অধিক মাসে অতি অবশ্যই আপনারা দরিদ্রকে কিছু সেবা করুন আপনার সামর্থ্য অনুযায়ী। যেখানে ধরুন ভান্ডারা হচ্ছে, এই সময় দেখবেন অনেকে অনেক জায়গায় ভান্ডারা দেবে, সেখানে গিয়ে আপনি আর্থিক বলুন বা দৈহিক বলুন, কিছু একটা আপনি হেল্প করুন, সেখানে দেখবেন আপনার বহু সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। ঠিক তেমনি অতি অবশ্যই আপনার বাড়িতে প্রতিদিন লক্ষ্মী এবং গণেশের নারায়ণকে পুজো করুন। তার সাথে সাথে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই আরো একটা কথা বলবো, বিষ্ণু সহস্র পাঠ এবং সুন্দরকাণ্ড এই যে আছে, সেটা কিন্তু যদি বাড়িতে পাঠ করতে পারেন, তাহলে বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসবে। ঠিক তেমনি অতি অবশ্যই এই 17 তারিখ থেকে আরো একটা জিনিস আপনাদেরকে জানানো উচিত, শনিদেব আমাদের ন্যায়ের দেবতা, ন্যায়াধীশ, কর্মের দেবতা, শনিদেব কিন্তু রেবতী নক্ষত্রে গোচর করছে। অর্থাৎ 17 তারিখ থেকে 9 অক্টোবর অতি অবশ্যই সে থাকবে কিন্তু রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। তাহলে এই 12টা রাশির জাতকদের কেমন যাবে সেটা নিয়েও আমি আলোচনা করব। কারণ আমি দেখুন বিভিন্ন রকম টপিকস নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরি। তাই অতি অবশ্যই তাহলে বাড়িতে কি উপায় করা উচিত, 12টা রাশির জাতক জাতিকাদের কি করা উচিত, কি উপায় করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি পাবেন, সেটাও আমি এবার জানাবো। তাই অতি অবশ্যই যারা জীবনে দিশেহারা হয়ে পড়েছেন, কর্মে বারবার
রাস্তা পরিবর্তন হচ্ছে, কোনো কাজ একঘেয়েমি ভাল লাগছে না বা কোনো কাজ টিকছে না। কারণ আমাদের ন্যায়ের দেবতা, কর্মের দেবতা শনিদেব, কারণ শনিদেব এই রেবতী নক্ষত্রে গোচর করেছে, অর্থাৎ সে হচ্ছে কি 17 তারিখ থেকে থাকবে হচ্ছে কি 9 অক্টোবর। তাই শনিদেব যখনই বুধের নক্ষত্রে থাকবে তখন কিন্তু 12টা রাশির ক্ষেত্রে বিশাল বিশাল বড় উন্নতি এনে দেবে। বিশেষ করে বলবো শনি গ্রহ একটা কি, এই যখন শনি হচ্ছে কি আমাদের কর্মের দেবতা, আমাদের ন্যায়ের দেবতা, তাই যাদের এখন বর্তমানে সে কিন্তু মীন রাশিতে গোচর করছে, তা একটা সব থেকে বড় জিনিস অতি অবশ্যই এই মীন রাশিতেই সে কিন্তু থাকবে, অর্থাৎ রেবতী নক্ষত্রে। বৈদিক জ্যোতিষ অনুসারে এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলো কে? বুধ গ্রহ বলা হয়। বুধের নক্ষত্রে যখনই শনি গ্রহ 12টা রাশির জাতকদের কেমন ফল দেবে সেটা নিয়ে আমি আলোচনা করব। কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। এই মেষ রাশির জাতকদের এই সময় বলবো চোখ কান খুলে কাজ করবে, চোখ কান খুলে কাজ করতে হবে। কোনো কাজ কিন্তু আপনি পেন্ডিং রাখবেন না, কারণ আপনার কিন্তু শনি 7.5 প্রথম চরণ শুরু হয়েছে। কোনো কারণবশত সেই কাজটা যদি আপনি ভুল করে পেন্ডিং করে ফেলেছেন, সেই কাজটা করতে কিন্তু পরবর্তীকালে হবে না, এটা মাথায় রাখবেন। যে কাজটাই আপনি পাবেন সেটা কিন্তু চটজলদি করে নেবেন। তার সাথে সাথে অতি অবশ্যই বলবো অতিরিক্ত রাগ, আপনার জীবনে একটা অতিরিক্ত রাগ, এর কারণে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। যাদের অতি অবশ্যই মেষ রাশি তাদের উদ্দেশ্যে আমি বলবো, কারণ শনিদেব এখন রেবতী নক্ষত্রে যখনই গোচর করবে তখনই কিন্তু এইগুলো দেখাবে, কিন্তু কর্মে উন্নতি দেখা যাবে আপনাদের জীবনে। তার সাথে সাথে বিদেশ যাত্রার যোগ দেখাচ্ছে মেষ রাশির জাতকদের। এবার কিন্তু বহুদিনের ইচ্ছা ছিল, আপনারা ইন্টারভিউ দিচ্ছিলেন বিদেশে যাওয়ার জন্য, সেটা কর্মক্ষেত্রেই হোক বা এডুকেশন সেক্টর ক্ষেত্রেই হোক, শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যখনই আপনি যেতে চাইছিলেন, এবার সেই যোগটা কিন্তু আপনাদের, অর্থাৎ ডোরস অফ ডেস্টিনি, সেই জায়গা অর্থাৎ ভাগ্যের দোয়ারটা খুলে যেতে পারে মেষ রাশির জাতকদের, তাদের কিন্তু সেই জায়গাটা দেখাচ্ছে। এরপর আমি আলোচনা করব অর্থাৎ শনিদেব রেবতী নক্ষত্রে যাওয়ার ফলে অর্থাৎ বৃষ রাশির জাতকদের কেমন হবে। বৃষ রাশির জাতকদের দেখতে গেলে বহু দিনের মনের বাসনা, মনের আশা অর্থাৎ আকাঙ্ক্ষা এবার কিন্তু পূরণ হতে চলেছে। তাদের ক্ষেত্রে খুব ভালো দেখাচ্ছে। বহুদিন ধরে কর্মজীবনে যে প্ল্যানিংটা করছিলেন হচ্ছিল না, বারবার বাধার সৃষ্টি হচ্ছিল, আপনি মানে অর্থাৎ ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন সেই জায়গা থেকে, সেই জায়গায় বলবো সেই কাজটা এবার পূরণ হতে চলেছে। চাকরি বলুন, ব্যবসা বলুন, দুটোই আপনার জীবনে উন্নতি দেখাচ্ছে। কাদের? বৃষ রাশির জাতকদের। তার সাথে সাথে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন এতদিন ধরে, কিছুতেই হচ্ছিল না, সেই যোগটা এবার দেখাচ্ছে বৃষ রাশির জাতকদের। অর্থাৎ যখনই শনিদেব এই 17 তারিখ থেকে শনিদেব যখন রেবতী নক্ষত্রে ঢুকেছে, তখনই কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছে। নমস্কার, কে আছেন? নমস্কার স্যার, আমি কল্যাণী থেকে বলছি, তৃষ্ণা ঘোষ। আমি আসলে আমার বিষয়ে একটু জানতে চাই। আপনার বয়স? 23 বছর। 23 বছর, আচ্ছা। বাবা মা পাশে আছে? হ্যাঁ, আমার মা রয়েছে পাশে। আচ্ছা, তোমার বলো, ডেট অফ বার্থ বলো। 7/12/2002। 7/12/2002। টাইম বলো। সকাল 7টা। সকাল 7টা। দেখো, তুমি 7 সংখ্যার জাতক। 7 সংখ্যা হচ্ছে কি কেতুর সংখ্যা। কেতু হচ্ছে কি শরীর। যা কিছু তুমি একটু ব্রেন দিয়ে যদি কাজ করো জীবনে, অনেক বড় জায়গায় তোমার মধ্যে ক্রিয়েটিভ জিনিস কিন্তু অনেক কিছু লুকিয়ে রয়েছে। ক্রিয়েটিভ বলতে এক্সট্রা অর্ডিনারি তোমার মধ্যে থাকবে। ঠিক তেমনি তার সাথে সাথে তুমি সবার থেকে একটু আলাদা থাকতে চাও, তাই তো? হ্যাঁ স্যার। তোমার বন্ধু সার্কেলটা কেমন? লিমিটেড? বন্ধুটা মানে খুবই কম? খারাপ, মানে কি বলবো, মানে বন্ধু সার্কেলটা তোমার খুব কম থাকবে এবং খুব তোমার সাথে লোকে ইউটিলাইজ করবে তোমাকে, কিন্তু সেই অনুযায়ী তুমি যে প্রাধান্য সেটা পাবে না। পাও কি? না, একদমই পাই না। বন্ধু কম, শত্রু বেশি। সবাই দেখায় হয়তো বন্ধু, কিন্তু দেখো, বন্ধু নয়। তুমি ব্রেন দিয়ে কাজ করো না, তুমি দিল অন্তর থেকে কাজ করো, এই জন্যই তোমার কাজ ক্ষেত্রে এই পরিস্থিতি হয়। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি যখন মাথা দিয়ে ব্রেন দিয়ে যখনই কাজ করবে তখনই কিন্তু তোমার সেই জায়গাটা সাকসেসফুল হবে। তোমাকে যদি কেউ একটু ভালোবেসে কিছু দিল, তুমি তার জন্য অনেক কিছু করে ফেলো, তাই তো? একদমই তাই। কারণ তুমি 7 সংখ্যার জাতক, অর্থাৎ কেতুর সংখ্যা। কেতুর শরীর আছে, ব্রেন নেই। বুঝতে পেরেছো?
হুম হুম। এবার আমি চলে আসবো, তুমি কালো রং থেকে দূরে থাকবে। আচ্ছা। কালো রং তোমার জীবনে নেগেটিভ এনার্জি এনে দেবে, বুঝতে পেরেছো? তোমার সকাল 7টায় জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মেছিলে? রানাঘাট। রানাঘাটে। থাকো তুমি কল্যাণীতে। হুম হুম হুম। শনিবার ছিল? শনিবার ছিল। তোমার রাশি লগ্ন জানা আছে? রাশিটা জানি, রাশি হচ্ছে ধনু রাশি, লগ্নটা আমার মনে নেই এই মুহূর্তে। তোমার ধনু রাশি, ধনু লগ্ন। জীবনে তুমি যখন এই পৃথিবীতে এসছো, তোমার জন্মানোর পর তোমার বাবা মায়ের জীবনে, মানে বাবার জীবনে ডেভেলপ এসছে? হ্যাঁ এসেছে। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। আর তোমার সব থেকে বাজে দোষ কোথায় জানো তো? ছোট ছোট বিষয় নিয়ে না খুব আর্গুমেন্ট করে ফেলো। হুম। হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্তমানে তোমার শনির ঢাইয়া চলছে, প্রচন্ড লেজিনেস, প্রচন্ড অলসতা তোমাকে গ্রাস করে নিয়েছে। এটা হচ্ছে তোমার কাছে সব থেকে বড় জিনিস। ঠিক তেমনি অতি অবশ্যই একাদশে শুক্র নিজের ঘরেই বসে আছে। নো ডাউট তোমাকে দেখতে খুব সুন্দরী, অপরূপা তোমাকে দেখতে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বলছি আমি আসলে তোমার কেরিয়ারটা নিয়ে কেরিয়ার নিয়ে মানে আমি আবার চলে আসবো। গাইডেন্স করতে হ্যাঁ, চাই। এবার দেখো কেরিয়ার নিয়ে তোমার জন্ম কত তারিখে জন্ম? 24 বছর বয়স। 24 বছর বয়স, তাই তো? হ্যাঁ 23 প্লাস। হ্যাঁ হ্যাঁ। এবার বলছি তোমার অর্থাৎ কি করতে, তোমার কিন্তু শর্ট টেম্পারমেন্ট প্রচুর আছে। হুম। এই শর্ট টেম্পারমেন্টের জন্যই কিন্তু তুমি লোকের কাছে খারাপ হয়ে যাও। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে। হ্যাঁ, এই জায়গাটাকে তুমি কন্ট্রোল করবে। এবার বলো তুমি কি জানতে চাইছো? তো কি করে কন্ট্রোল করা যেতে পারে, মানে আমি তো চেষ্টা তুমি করি। হচ্ছে অন্যায় দেখলে তার প্রতিবাদ করে ফেলো হ্যাঁ। মুখের উপর। সেই জায়গাটা তোমার মনে হচ্ছে যে এটা আমার মুখে বলা উচিত নয়, আমি বলবো না, তুমি সেই জায়গা থেকে সরে যাও। আচ্ছা। এটা হচ্ছে তোমার ক্ষেত্রে সব থেকে ভালো জিনিস। এবং তোমার রবি কোথায় হচ্ছে, ভাগ্যবতী লর্ড রয়েছে দ্বাদশে, এবং সেখানে রয়েছে কি কেতুর সাথে যুক্ত হয়ে গেছে, রাহুর সাথে। এই ভাগ্যস্থানে তোমার কিন্তু চার্ট খুব ভালো আছে। কয়েকটা জায়গা যদি একটু অ্যানালাইসিস করে কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নিতে পারো, তুমি কিন্তু ভালো জায়গায় যেতে পারো। তুমি এডুকেশন কি করছো এখন? আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, আমি বিএড করছি, আর সাথে সাথে মানে কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছি সরকারি চাকরি। সরকারি চাকরির জায়গাটা নিচ্ছ। এবার দেখো তোমার সেই জায়গাটা বলবো, অতি অবশ্যই একটা যোগ চলছিল, তোমার যোগ চলছিল। এতদিন ধরে তুমি কি কোথাও কোনো জায়গায় পরীক্ষায় বসনি? আসলে স্যার মানে আমার সরকারি চাকরি চেষ্টা ছিল, কিন্তু আগের বছর থেকে মাইন্ডটা একটু ডাইভার্ট হয়ে যায়। আচ্ছা, মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায় হ্যাঁ হ্যাঁ। কোনো কারণবশত, তাই তো? আসলে আমার পিএইচডি করার ইচ্ছে ছিল না, কিন্তু আমার প্রফেসর তার ইনফ্লুয়েন্স মানে তুমি manipulate দেখো, হয়ে আমি যায় তোমাকে একটা দিক জিনিস বলছি, তুমি রিসার্চ লাইফ যদি রিসার্চ করো কোনো বিষয় নিয়ে, হ্যালো, হ্যাঁ। রিসার্চ করলে তোমার কিন্তু জীবনে বিশাল বড় উন্নতি দেখাচ্ছে। এটা তোমার, কারণ তুমি 7 সংখ্যার জাতক, তোমাকে রিসার্চ জায়গায় যত যাবে তত তোমার জীবনে উন্নতি দেখাবে। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছো? যত হায়ার স্টাডি করবে তত তোমার জীবনে ভালো দেখাচ্ছে। হ্যালো। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটাই আমার বলার বক্তব্য। স্যার, যদি রিসার্চ না করি, মানে আমার আসলে একটা চাকরি প্রয়োজন, এই জন্য আমি কম্পিটিটিভ চুজ করেছি। তুমি চুজ, 1 মিনিট, তোমার দশা কি চলছে এখন? তোমার রাহুর মহাদশা শুরু হয়েছে, রাহুর সাথে রাহু রয়েছে, রাহু রয়েছে তোমার ষষ্ঠে। দেখো তোমার একটু হার্ড অ্যান্ড সোল্ড, অর্থাৎ তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, তবেই তুমি সেই জায়গাটা পাবে। কি বললাম বুঝতে পেরেছো? রাহু কিন্তু মাঝে মধ্যে মাইন্ড ডাইভার্ট করে দিতে পারবে। তুমি ধরো বাড়ি থেকে বেরিয়ে একটা কাজে যাচ্ছ, অন্য কাজে সেখানে তোমাকে নিয়ে চলে যেতে পারে। সেই জায়গাটা কিন্তু তুমি সাবধানে থাকবে। আর অতিরিক্ত জানতে হলে আমার চেম্বার আছে, তুমি সেই চেম্বারে এসে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, দেখুন আমাদের জন্মছকে যেমন রয়েছে নাম্বার, ঠিক তেমনি রয়েছে গ্রহরা। তাই কোন গ্রহ কোন সময় কখন মানে পজিটিভ বা নেগেটিভ হবে একমাত্র একটা জ্যোতিষীই বলতে পারে। তাই আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।